ব্যাঙ্গালোর মাইসোর ঘোরার ফটো ভিডিও তোমরা অনেকেই দেখেছো ফেসবুক ইউটিউবে। এবার ব্যাঙ্গালোর থেকে যাওয়ার পালা। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসেই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের সৌন্দর্য দেখে মনে হলো তোমাদের সাথেই সেই সৌন্দর্যটা শেয়ার করি। ঢুকেই দেখি ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা এত সুন্দর করে সাজানো, আর পিছনে যে দেখতে পাচ্ছ বিভিন্ন সবুজ গাছপালা, এগুলো কিন্তু সব আসল, একটাও আর্টিফিশিয়াল নয়। পাতা ফুল সব আসল। আর তাছাড়াও এয়ারপোর্টটা ঝা চকচকে সাজানো। আমাদের হাতে সময় ছিল, তাই আমরা লাউঞ্জে ওয়েট করছিলাম এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করেছি মাত্র 2 টাকার বিনিময়। কি করে 2 টাকা ইউজ করে আনলিমিটেড খাবার দাবার করলাম সেটা কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত জানার জন্য। তো ঢুকেই আমার ফোনের চার্জ একদম ছিল না, তাই নিচেই চার্জ পয়েন্ট ছিল, আমি চার্জ করে নিলাম। আর বিভিন্ন কুইজিনের বিভিন্ন খাবার দাবার, জাস্ট লাইক তোমরা যদি কেউ 5 স্টার হোটেলে খেয়ে থাকো তাহলে বুঝবে যেরকম ঠিক এক্সপিরিয়েন্স বুফে থাকে ঠিক সেই রকম, মানে ইচ অ্যান্ড এভরিথিং কুইজিন, আর আনলিমিটেড, তুমি যতবার খুশি খাও। তুমি খাবে, খেয়ে দিয়ে তোমার প্লেট রেখে আবার নেক্সট প্লেট আনতে যাবে, ততক্ষণে এসে দেখবে তোমার প্লেট চলে গেছে, মানে তারা নিয়ে অলরেডি পরিষ্কার করে দিয়েছে সেই প্লেট। মানে আমি যে কত খেয়েছি, মানে আমার একটাই ফান্ডা যে আমি সব টেস্ট করব, কিন্তু সব অল্প অল্প করে, যাতে সব কিছু খেতে পারি। একটা জিনিসই অত্যধিক খেয়ে নিলে আর বাকিগুলো টেস্ট করা যাবে না। বিভিন্ন ধরনের ডেজার্ট ছিল, বিভিন্ন ধরনের স্টার্টার ছিল, মেন কোর্স ছিল। দেখো আমি এখানে বিরিয়ানি, পনির, চিকেন একসাথে অল্প অল্প করে নিয়ে সব খাচ্ছি। একটা দারুণ এক্সপিরিয়েন্স, মানে আমি ফার্স্ট টাইম লাউঞ্জে এরকম অ্যাক্সেস করলাম, তো তাই আমার ভীষণ ভালো লেগেছে। ছোটো ছোটো জিনিসগুলো আমি ভীষণ এনজয় করি অ্যাকচুয়ালি। অনেকের কাছে এটা খুব কিছুই না যারা রেগুলার এয়ারপোর্টে মানে প্লেনে যাতায়াত করে, কিন্তু আমাদের অল টাইম সবসময় তো যাতায়াত করা হয় না, তাই এই জিনিসগুলো ভীষণভাবে এনজয় করি আমি। আর এই উপর থেকে কী সুন্দর নিচটা দেখা যাচ্ছিলো দেখো। অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমি কিছু খাচ্ছি আবার মাঝখানে ঘুরে বেড়াচ্ছি, এদিকে ফটো তুলছি, ভিডিও তুলছি, আবার খাচ্ছি। কারণ আমাদের হাতে 2-3 ঘন্টা মতো সময় ছিল। 2-3 ঘন্টা ধরে যদি কন্টিনিউস খেয়ে যাই তাহলে তো আর মানে দেখা যাবে না আমাদের। তো মানে ছবি টবি ভিডিও টিডিও তুললাম, তারপরে আবার এদিকে এসে দেখি লাইভ চাট কাউন্টার, মানে একদম লাইক 5 স্টার হোটেল বা বারবিকিউ নেশন বা এসব বড় বড় রেস্টুরেন্টে যা হয়ে থাকে। এদিকে ধোসা দিচ্ছিল। আমি সাউথ ইন্ডিয়ান ধোসাটা খাইনি, বিকজ আমি ব্যাঙ্গালোর মাইসোরে ঘোরার সময় প্রচুর ধোসা খেয়েছি। যাই হোক, তোমাদের এবার বলি আমি কি করে 2 টাকার বিনিময় এই লাউঞ্জটা অ্যাক্সেস করতে পারলাম। সবারই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস কিন্তু থাকে, হয়তো অনেকে গা করো না তোমরা, ওইটা আমাদের কিন্তু অ্যাক্সেস করাই ছিল। তোমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করার সময় দেখবে বিভিন্ন অ্যাপে লাউঞ্জ অ্যাক্সেস বলে অপশান আছে, জাস্ট ওটা অ্যাক্টিভেট করে দেবে, তাহলেই তোমাদের যে কোনো এয়ারপোর্টে এসে তোমরা এই লাউঞ্জ অ্যাক্সেসটা পেতে পারো। এই হলো লাউঞ্জের বাইরের জায়গাটা। তো চলো, কথা বলতে বলতে আমাদেরও প্লেনের টাইম হয়ে গেল। এবার আমি যাব প্লেনের দিকে। এই যে এখানে D13 আমাদের গেট ছিল, এদিক দিয়েই প্লেনে ঢুকতে হবে। তো আমার কর্ণাটক সফরের ভিডিও ফটো তোমাদের কেমন লাগলো অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করে জানাবে। আমার ফেসবুক আর ইউটিউবের পেজ বা চ্যানেলের নাম আ ডে উইথ ঐশী। সো টাটা, আজকের ব্লগটা এটুকুই।